কতটা লাইফ এনজয় করেন। 1 নম্বরে লিখুন, আর সঙ্গে লিখুন রাইট আর কাটা। রাইট কাটা। এবার রাইট কাটার পরে আপনি লিখবেন আপনার রিমার্কস। আপনি রাইট দিলেন না কাটা দিলেন। টু ফলস আমরা পড়তাম না পড়াশোনায়। যে কাজ আপনি করেন, চাকরি করেন, ব্যবসা করেন, যে কাজ করেন, 1 নম্বর হচ্ছে আপনি যে কাজ করেন বর্তমান বেস্টিজ ছাড়া, সেটাই আপনি কতটা হ্যাপি আছেন। হ্যাপি মানে কিন্তু হ্যাপি এরকম না স্যালারি পাওয়ার হ্যাপি। হ্যাপি মানে হ্যাপি মানে আপনি পুরোটাই সিকিউরিটি মনে করছেন, আপনি ওটাকে লাইফে লাস্ট অ্যাম্বিশন মনে করছেন, এটাকে বলা হয় হ্যাপি বা মার্কস দেওয়া। ইয়েস অর নো? তোমরা লিখেছো? স্যার পার্সেন্টেজ তো না না, রাইট কাটা। হয় হ্যাঁ নয় না, কোনো পার্সেন্টেজ না। হয় জীবিত নয় মৃত, নো কোমা। কোমাকে কেউ পছন্দ করে না। ওই কোমা বাড়িতে থাকলেই প্রবলেম কোথায় না, বিয়ে বাড়ি যাওয়া যায়। ঠিক কি ঠিক না থাকে রেখে যতই প্রিয় মানুষ হোক, 3 মাস পর কোমায় যারা থাকে তারা অপ্রিয় হয়ে যায় বাড়ির লোকের কাছে। টাকা থাকলে একটু কম, টাকা না থাকলে একটু তাহলে আপনি কি ইয়েস আর নো মানে রাইট হ্যান্ড কাটা রেখেছেন, এটা এখন কিছু করবেন না, আমি যখন বলবো তখন করবেন। বলো এবার 2 নম্বর, ওই কাজটা করে আপনি 10-এর উন্নতি করছেন, ইয়েস অর নো বা রাইট হ্যান্ড কাটা। ওই কাজটা 2 নম্বর, ওই কাজটা করে, যে কাজটা আপনি করেন বেস্টিজ নয় কিন্তু আগে বলছি, যে কাজটা আপনি করেন সেটার উপরে, যে কাজটা আপনি করেন সেটাই 10 জনের উপকার হচ্ছে, ইয়েস অর নো। রিমার্কস আপনি পড়ে দেবেন, ঠিক। 3 নম্বর হচ্ছে দেশের উন্নতি হচ্ছে কিনা এই কাজটা করে, যে কাজটা আপনি করছেন সেটার জন্য দেশের উন্নতি হচ্ছে। সইটা পড়ে যাবে, সইটা পড়ে বসুন। আচ্ছা, যার যার চেয়ার সাইডে ফাঁকা আছে একটু একটা করে চেয়ারে গিয়ে যান, মানে কি হবে মানে আপনাদের বলতে অসুবিধা। ওইটা না, ওইটা না, মানে যাদের চেয়ার আছে, আছে না চেয়ার সাইডে, ব্যাগগুলো নামিয়ে বসে পড়ুন, ব্যাগ শিফট হয়ে যায়। এখনো 10-12টা চেয়ার আছে, হয়েছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে কাজটা আপনি করছেন আগামীতে আপনি সৎপথে বড়লোক হতে পারবেন, ইয়েস অর নো। অর্থাৎ ফিনান্সিয়াল ফ্রিডম হতে পারবেন, ইয়েস অর নো। রাইট এন্ড কাটা। ঠিক আছে, যে কাজটা আপনি করছেন ফিউচারে সৎপথে বড়লোক হতে পারবেন, সেটা কি মনে করছেন, হ্যাঁ কি না? কারণ ফিনান্সিয়াল ফ্রিডম ছাড়া কোনো কর্মই কিন্তু সফলতা পায় না, ঠিক কি ঠিক না? আমি দেশটিকে এসেছি কিন্তু বড়লোক হতে সৎ পথে, এটা মাথায় রাখবেন। কারণ নিজে বাঁচলে তবে আমি অনেককে বাঁচাতে পারবো। আমি লক্ষ টাকা রোজগার করতে পারবো না, তাহলে আমি কাউকে ভরসাও দিতে পারবো না আমি লক্ষ টাকা রোজগার করতে পারবো আপনাকে, ঠিক কি ঠিক না? ওর জন্য আমি আপনাদের গ্রুপে দিয়েছি, মানে আপনাদেরকে জানানোর জন্য যে ব্রোঞ্জে আমি 6006 টাকা পেয়েছিলাম, তখন টিভি ছিল না বলে। যারা রাইট দিয়েছেন তারা হাত তুলুন, যারা রাইট দিয়েছেন তারা হাত তুলুন। প্রথমটা বেস্টিজ ছাড়া কথা বলেছি কিন্তু আমি আগেই বলছি, খুব ভালো করে বুঝতে হবে বেস্টিজ ছাড়া। প্রথমটায় কি আছে, আপনি হ্যাপি আপনার ওই কাজটায় সব দিক থেকে, তাহলে রাইট না কাটা? যদি কেউ রাইট দেন তাহলে হাত তুলতে পারে। তুমি তো এখনো কর্মজগতে ঢোকনি, বেস্টিজ বাদ দিয়ে বলছি, স্টুডেন্ট হিসেবে আসছে না, কর্মজগৎ বলছি। তুমি রাইট দিয়েছো, যে কাজটা তুমি করো খুব হ্যাপি, হ্যাঁ বেস্টিজ ছাড়া কিন্তু আমি বলছি একদম হ্যাপি। ফ্যান্টাস্টিক, একটা বিগ ক্লাস। দেখার জন্য একজন যদি হাত তোলে সেটার ভ্যালু খুব কম হয়, ঠিক না? তথাপি আমি বললাম যে ও হয়তো বুঝতে পারেনি ব্যাপারটা, পরে বুঝবে। তুমি যে কাজটা করছো খুব হ্যাপি, এটা বলছো। এবার আমায় বলো, তুমি ওখানে গিয়ে যা যা করছো তোমার মসজিদে করছো না অপরের মসজিদে করছো? তাহলে তুমি হ্যাপি থাকবে, খুব ভালো করে বলছো। যদি নিজের মসজিদে করি তাহলে ব্যাপার, দোকান চালাচ্ছি
কিন্তু কাস্টমারের মসজিদে দোকান খোলা বন্ধ, বাকি না দিলে চলে যাবো, তাহলে মসজিদ নিজের নেই, ওরা ভুলে খেয়ে নিয়েছি আমি এবার। তার মানে কোনো কি বলছো এখন, কি বলছো শোনার পরে থাকি একদম একদম। সেকেন্ড আসছি আমি 10-এর উন্নতি, যে কাজটাই করছি করছি কি করছি না, কারা কারা মনে করছি করছি না, তারা তারা হাত তুলবো। যারা যারা মনে করছি আমি করছি না 10-এর উন্নতি, মনে করো তারা হাত তুলবো। করছি না 10-এর উন্নতি, আমি বলছি কিন্তু আমি কিন্তু বেস্টিজ এখন ঢুকিনি, যে কাজটা যে করছি বেস্টিজ ছাড়া সেটার জন্য বলছি 10-এর উন্নতি আমরা এই ঘরে যারা আছি সবাই করছি। আপনি কোনো না কোনো পরিষেবা দিচ্ছেন, তার জন্য 10 জনের উপকার হচ্ছে, আমি কোনো না কোনো পরিষেবা। আজকে অভিজিৎ স্যার এখানে রয়েছেন, দাসবাবু উনি জেরক্সের বড় কাউন্টার রয়েছে এবং অনেক স্টাফ নিয়ে কাজ করেন, তাহলে ওই দোকানটা চালানোর জন্য অনেকে পরিষেবা দিচ্ছে, দোকানে কজন কাজ করছে টাকা পাচ্ছে, তাহলে 10-এর উন্নতি হচ্ছে কি হচ্ছে না? আপনি চাকরি করছেন, তাহলে 10 জনের বাড়ির কাজ আপনার হাতে এসে করছে একটা সিস্টেমে, আপনি এই কাজগুলোকে কমপ্লিট করছেন, স্যালারি পাচ্ছেন, তাহলে 10 জনের উপকার হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? এক্ষেত্রে আমি বলবো সবাই যারা আছি 10 জনের উপকার সব কাজে আমরা করছি, ঠিক কি ঠিক না? আর হচ্ছে দেশের উন্নতি করছি কি করছি, দেশের উন্নতি করছি না, করছি 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 বলছে, কে বলছে না? অভিজিৎ, হ্যাঁ, কে বলছে না? না করছে যারা হাত তুলুন, কোনো অসুবিধা নেই, আমাদের ক্লিয়ার করতে হবে দেশের উন্নতি করছি না। এবার আমায় আপনি বলুন, আপনি যে বাড়িতে একটা দাঁত মাজার টেস্ট কেনেন, সেই ট্যাক্সটা কোথায়? ট্যাক্সটা কোথায়? দেখুন পুরো ভেতরে ঢুকে কিন্তু আপনাকে ওটা তো পারচেজিং এ হলো, আমি তো সার্ভিসে বলছি, মানে আপনি বলছেন যে আমি যে কাজটা করছি যে কাজটা করে আমি স্যালারি পাচ্ছি, সেই কাজটা দিয়ে বাড়ির দাঁত মাজা পেস্ট আসছে, তাহলে রিলেটেড, তাহলে আমি ওই কাজটা যদি না করতাম তাহলে বাড়ির পেস্টটা আনতে পারতাম না, তার মানে আমি পেস্টটা আনতে পারছি ওই কাজের জন্য, তার জন্য ওই ট্যাক্সটা গভর্নমেন্ট পাচ্ছে। মানে আপনি বলেন প্রত্যক্ষ পরোক্ষ যে কোনো একদম ভাবে একদম একদম হচ্ছে কিনা? একদম হচ্ছে কিনা এটা আগে বুঝে নেওয়ার বিষয়। Indirectly তো government বোঝা গেল কথাটা? নাহলে রেস্ট চলতো না, আমরা ট্যাক্স দিচ্ছি সবাই, কেউ কিন্তু ভাববেন না আমরা ট্যাক্স ছাড়া রয়েছি, সবাই ট্যাক্স দিচ্ছি, আমরা ইনকাম ট্যাক্স না দিই, আমরা সেলস ট্যাক্স দিই। তার মানে যে কাজই আমরা করছি সে কাজটা নিজের কতটা মানে হ্যাপি সেটা নয়, আমরা 10 আর দেশের পরিষেবায় ব্যস্ত, ঠিক বললাম না বলবো? হ্যাঁ, এবার আসছি আমি 4 নম্বরে, যে কাজটা আপনি করছিলেন প্রণববাবু, একটু দাঁড়িয়ে যান মজুমদার, 4 নম্বরটায় কি বলছেন? আপনি যে কাজটা করছেন সেই কাজটায় প্রথম 1 নম্বরে আপনি হ্যাপি বলেছেন, কংগ্রাচুলেশন। লাস্টের 4 নম্বরটায় আপনি কি বলছেন? ওইখান থেকে আনলিমিটেড বড়লোক হওয়ার সম্পদের জায়গা আছে, তাহলে রাইট দেবো না কাটা দেবো? তাহলে বাকিদের কি রাইট আছে না কাটা আছে? যদি রাইট থাকে তো বলতে পারেন, যদি রাইট থাকে তো আপনাকে বেস্টিজের কোনো প্রয়োজন নেই, কেন? আপনি ওটাকে মন দিয়ে করুন যাতে বড় হয়। আর যদি আপনার আমার মতো হয় তাহলে বেস্টিজকে এমন ভাবে করুন যাতে বেস্টিজের নাম করলে আপনার নাম। এইবার আসছি আমি আমার জন্য, এতদিন আমি অন্যের জগতে ছিলাম, রাম সায়ন যদু আমি আসছি এবার বেস্টিজের। ফার্স্ট 1 নম্বরটা আপনি এবার বলুন। আচ্ছা ম্যাক্সিমামের কি হয়েছে? উপর আর নিচ কাটা, মাঝখানে দুটো রাইট, এস অন্য কোনবে 3টে রাইট, কোনবে 3টে রাইট, নিচেরটা কাটা, আর নিচেরটা কাটা মানে পুরোটাই কাটা। এস অন্য ঠিক বললাম কি না? কোন বুঝতে পেরেছো চলো ব্যাপারটা? তাই না বলো? এবার এটাকে পার্সেন্টেজে নিয়ে এসেছি 25 25 25 25 মানে 100, চারটে 100। আমি যদি 50% বেনিফিটেড হই আর 50% বেনিফিটেড না হই তাহলে ওই বেনিফিট আমার কোনো কাজে লাগবে না। আর যদি 15 মতো 75 হয় 25টাই কিন্তু ভারী হয়ে যায় লাস্টেরটা, তার মানে পুরোটাই গন্ডগোল, ঠিক না? এবার আসছে আমি ভেস্টিজে। ফার্স্ট আপনি ভাবুন 1 নম্বরটা, ভেস্টিজ করে আপনি হ্যাপিনেস লাইফ পাচ্ছেন, ইয়েস অর নো? ইয়েস। যদি কেউ থাকেন এই ঘরে ভেস্টিজ করে হ্যাপিনেস পাচ্ছেন না, কারণ হ্যাপিনেসের দায়িত্ব শিক্ষণ করে,
আপনাকে ক্লিয়ার করে। পর দেখুন গুড অ্যাসোসিয়েশন, টাকার কাছে আসছি না, গুড অ্যাসোসিয়েশন ইয়েস অর নো? ইয়েস। আপনাকে প্রচুর লোক চিনবে, সম্মান দেবে, আপনাকে স্যার ম্যাম বলবে, এটা কম বড় পাওয়া না। অনেকগুলো ভালো মনের মানুষের সঙ্গে থেকে নিজেকে বেটার এন্ড বেটার তৈরি করার অনেক অপশন আপনি পাচ্ছেন। আজকে অল অফ দ্য স্টাডি করে, সন্তুষ্ট স্টাডি করে যেই মেটেরিয়ালটা আমাকে আপনাকে দিচ্ছে, এটা ভালো অ্যাসোসিয়েশন ছাড়া পাওয়া যায় না। ঠিক কি ঠিক না? তাহলে প্রথমটা কি দেবো? ইয়েস। কি দেবো? রাইট। কাটা আছে কি ওই বলে? না। তাহলে রাইট। সেকেন্ড, আপনার জন্য ভেস্টিজ করার জন্য 10 জনের উন্নতি হচ্ছে, এটা তো না। কিছু হোক আর না হোক, জয়েন করার জন্য প্রোগ্রাম দেখাচ্ছেন, কেউ কনসেপ্ট পাচ্ছে যে সাবান মাপে টাকা আসে, ঠিক কি ঠিক না? কেউ কনসেপ্ট পাচ্ছে যে বিনা ইনভেস্টমেন্টে বড় ব্যবসা করা যায়, বড় টাকা রোজগার করা যায়, এটা 10 এর উন্নতি কমপ্লিট। ইয়েস অর নো? এবার আমি আসছি দেশের উন্নতি, তাহলে ওটাও রাইট হয়ে গেল। তাহলে 25 25 50 মার্কস কমপ্লিট, পরীক্ষায় 100, তাই না? ওখানে ছিল 150, অনুবাদে 150, কোন 75 100, ওটাই ছিল, ঠিক কি না? বাকি আমরা যারা আছি তারা 50 50, তাই তো? এবার এখানে কি হয়ে গেল, দুটো প্রশ্নে দুটোই 25 25 50 কমপ্লিট। 3 নম্বর, দেশের উন্নতি হচ্ছে কি হচ্ছে না বিশেষ করে? একবার টিডিএস কেটে টাকা ঢুকছে, বিদেশ যাওয়ার জন্য আরেকবার ট্যাক্স দিতে হচ্ছে। একবার টিডিএস কেটে টাকা ঢুকছে, গাড়ি নেওয়ার জন্য আবার ট্যাক্স দিতে হচ্ছে। একবার টিডিএস কেটে টাকা হচ্ছে, হাউস করার সময় আবার হাউসের জন্য দিতে হচ্ছে সিমেন্ট বালি। তাহলে একটা ব্যাপারে দুবার গভর্নমেন্টকে সাপোর্ট করছি, একটা ব্যাপারে দুবার গভর্নমেন্টকে সাপোর্ট করছি, কারণ ট্যাক্স দুবার দিচ্ছে গভর্নমেন্ট, ঠিক কি ঠিক না? তাহলে ডাবল বেনিফিট পাচ্ছে নেটওয়ার্কারদের থেকে, এসটিজের থেকে। ইয়েস। গভর্নমেন্ট অবশ্যই তফাৎ জানাবে আমাদের সবসময়, ঠিক কি ঠিক না? চাইবে আমরা যত বেশি থাকবো, যত বাড়বো, দেশের তত উন্নতি হবে, কারণ টাকা শেষ কথা, পয়সা কোথায়? ইয়েস। ঠিক কি ঠিক না? Yes. ফ্যান্টাস্টিক। তাহলে 3 নম্বরটা, 3 নম্বরটা আছে কি কেউ কাটা? আপনি বলতে পারবেন না? তাহলে 75 হয়ে গেল। এবার লাস্ট হচ্ছে 4 নম্বরটা, এগুলো যারা যারা আছেন যদি 5-7 বছর আমার মতো কাজ করেন, আপনার মতো কাজ করলে হবে না, আমার মতো কাজ করেন, তাহলে লক্ষ টাকা মাসের উপরে করতে পারবেন কি পারবেন? পারবেন কি পারবেন? সৎপথে ফিনান্সিয়াল ফ্রিডম হতে পারবেন কি পারবেন? তাহলে রাইট দেবেন না কাটা দেবেন? তাহলে চারটে যদি রাইট হয়, সেই প্ল্যাটফর্ম সবচেয়ে বেস্ট। Yes or no? আমি সঞ্চিতাকে বলবো স্টেজে আসতে, সঞ্চিতার থেকে আমরা কিছু শুনবো এবং মানে যা শিখবো, এবং সন্তু স্যারের পরে প্রতিভা ম্যামের থেকে 5 মিনিটের পরে আমি 1-1 করে শুরু করবো।